আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ডে লং ট্যুরে বের হব। আজকের উদ্দেশ্য টাঙ্গাইল। যেহেতু আমার পিছনে পিলিয়ন আছে, পিলিয়নের জন্য একটি হেলমেট অবশ্যই প্রয়োজন। যেহেতু হাইওয়েতে রাইড করবো, সো হেলমেটের জন্য তাইহুজের কাছে যাচ্ছি। তাইহুজের কাছ থেকে হেলমেট নিয়ে পরে আমরা টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখবেন অবশ্যই, ভিডিওটি অনেক ভালো হবে ইনশাল্লাহ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলে আসলাম থাই হুজুরদের বাসায়। ওই যে থাই হুজুর আসতেছে। মুরব্বী মুরব্বী গেঞ্জি। যাই হোক, থাই হুজুরের কাছ থেকে তাহলে গ্লাভস গুলা নিয়ে আমরা ছুটি। হ্যাঁ, তোমারটা বাইন্ধে দিতে হইব? আমারটা বেশি বার। হেলমেট ইউজ না করলে যা হয় আর কি। ইনশাল্লাহ সেফলি রুট পার হইতে হয়। আপনারা সব সময় এই মেন রোডে ওঠার সময় রাস্তাগুলো খেয়াল করে উঠবে। এই জায়গায় বেশি অ্যাক্সিডেন্ট হয়, ইউটার্নে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। তো এগুলো একটু সময় নিয়ে হলেও আপনারা পার হবেন। এসব জায়গায় তাড়াতাড়ি করা যাবে না। আমরা চলে আসলাম চন্দ্রা। যত আমরা টাঙ্গাইলের দিকে যাচ্ছি তত আকাশটা মেঘলা দেখতেছি। টাঙ্গাইলের রাস্তায় একটা সুবিধা আছে হাইওয়েতে, এ জায়গায় ওভারপাসগুলো দিয়ে দিছে, যার কারণে কোনো স্ট্যান্ডে আপনাকে দাঁড়াতে হবে না। এ, খুবই তাড়াতাড়ি আপনার গন্তব্যে চলে যেতে পারবেন। পিছেও বাস, সামনেও বাস। বাসের আজকে অভাব নাই। হাইওয়ের স্পিড লিমিট যদিও 80, বাট 92-তে যাচ্ছি। তারপরেও এখন প্রাইভেট কারগুলোকে ধরা যাচ্ছে না। মানে ফাঁকা রুট পেলে যা হয় আর কি বাংলাদেশ। মাঝে মাঝে আমরা 100 আপ চলে যাই হাইওয়েতে ফাঁকা পেলে, বাইকার যারা আছি। বাট সেফটি মেনটেন করতে হবে। সেফটি মেনটেন না করলে আপনি আসলে হাইওয়েতে হাই স্পিডে রাইডিং না করাই ভালো। এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে। একদম কোনো রোদ নাই, বাট ক্লিয়ার আকাশ। এই যাবার রোদে চলে আসলাম টাঙ্গাইল শহরের দিকে, বাইপাস রোড থেকে। এক সময় এই রাস্তাটা অনেক ভালো ছিল। এক সময় এই রাস্তায় সব গাড়ি চলাচল করতো, এখন ওয়ান ওয়ে রোড। যেহেতু বাইপাস হয়ে গেছে, তো এই শহরতে শুধু যারা শহরের গাড়ি আছে বা শহরে নামবে তারা এই দিক দিয়ে আসে। যেহেতু আমরা টাঙ্গাইল আসছি, তো মিষ্টি তো কেনাই লাগবে। যাচ্ছি আমাদের এক আফার বাসায়। তো উনি আমাদের অনেক কাছের একজন লোক। জয়কালী মিষ্টান্ন ভান্ডার থেকে ইনশাল্লাহ দেখি এদের মিষ্টি অনেক ভালো। আসো। এটা নিয়ে যাই। হ্যাঁ, ওদিনকে এটা নিয়েছিলাম, এটাই নিবো। টিকিটটা শেষ। ওটা আমাকে দিয়ে নাও। বসছো?
টাঙ্গাইল শহরের সুন্দর একটা রাস্তা। কেমনে যাবো আপনি দাইলে কেমনে যাবো আমি ঘুরবো? আলহামদুলিল্লাহ আপনাদের বাসায় চলে আসলাম। আমার বাইকের চেনটা ভুলবশত লুপ করতে মনে নাই, লুপ করার জন্য বের হতে হবে আমাকে। বের হয়েছিলাম চেনে একটু লুব্রিকেন্ট করব। খুবই ট্রাফিক। আমার এক মামা আছে, তার সাথে একটু দেখা করে আসি। স্যামসাং এর শোরুমে জব করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন মামা? বের হয়ে গেলাম। এখন আমার টাঙ্গাইলে যে আত্মীয় স্বজন অনেক বেশি, আমার নানু বাড়ি টাঙ্গাইল। সো আমার মামাতো ভাই তারা একটু ওয়েট করতেছে, তাদের সাথে একটু দেখা করে আসি। কি খবর ভাইয়া? এটা কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম, আছি মোটামুটি। তা আপনাদের সাথে দেখা হয়ে ভালোই লাগলো। সবার সাথে দেখা করে বিদায় নিয়ে চলে আসলাম। এখন দেখি আপুদের বাসায় যাব, সেখান থেকে দুপুরে লাঞ্চ করে ইনশাল্লাহ ব্যাক করবো গাজীপুর। আমি তো গেছিলাম একটু হুন্ডার ওই যে চেনে মোবিল দেওয়ার লিগে, আর আর ওই যে মামাতো ভাই ওগুলোকে একটু দেখা দেখা করে আইলাম। উঠো তুমি, পিছু উঠো। হচ্ছে আমাদের পাওয়ার লাফার ছেলে। আসসালামু আলাইকুম। জি জি। আপার বাসায় লাঞ্চ করে আমরা গাজীপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। চলে আসলাম টাঙ্গাইল বাইপাস। এখান থেকে তো কাটা বন্ধ, তবে সামনে থেকে। ইউটার্ন বন্ধ করে দেওয়ার কারণে আমাদের অনেক সামনে থেকে এসে আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিতে হলো। যেহেতু গাজীপুর অনেক দূরে যেতে হবে, সো আমার গাড়িতে ফুয়েল একটু কম আছে, ফুয়েল নেওয়ার জন্য আমি পাম্পের দিয়ে গেলাম। এখন ফুয়েল নিয়ে তারপর আবার রওনা দেব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ফুয়েল নেওয়া শেষ, এখন আমরা আবার গাজীপুর উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। মির্জাপুর পার হওয়ার পরে আবার রাস্তায় কিছু গাড়ির চাপ আছে। মামুরা পয়সা রয়েছে স্ট্রিট গান নিয়ে। একটা ভালো উদ্যোগ, রাস্তাঘাটে বড় স্ট্রিট গুলারে ধরে, বাট টাকা খেয়ে ছেড়ে না দিলে হয়েছে। বাংলাদেশে তো আবার সবকিছুরই একটা
নেগেটিভ দিক থাকে। এই সন্ধ্যার সময়টা সবচেয়ে বেশি রিস্ক, কারণ এই সময়ে আপনি গাড়ির আলো ঠিক মতো পাবেন না, এবং প্রাকৃতিক যে আলো সেটাও আপনি ঠিক মতো পাবেন না। এই টাইমটা একটু রিস্কি। আজানের, মাগরিবের আজানের কিছু আগ থেকে শুরু করে একটু পর পর্যন্ত তো বলা যাচ্ছে না কিসের জ্যাম, তা তো জানি না কিসের জ্যাম। না না না, চিপাতে যাব না। ট্রাকের থেকে একটু দূরত্ব মেনটেন করতে হয়, ট্রাক অনেক সময় পিছায়, এই যে পিছন দিকে আসে ট্রাক বাস, সব সময় স্টার্ট দিলে বা জ্যামে থাকলে এগুলো পিছায়। প্রচুর প্লাস জ্যাম। এদিক দিয়ে তো যাওয়াই যাবে না, আমরা কালিয়াকুর হয়ে চলে যাব। এক্সাম থেকে ছুটে আসলাম আর এক্সামে। সব জায়গায় জ্যাম। এটা মকসের একটা সুন্দর জায়গা। ওই স্ন্যাক বারটা তো অনেক সুন্দর করে সাজাইছে, দেখা যায়। সবগুলো সুন্দর করে সাজাইছে। বাসায় ফেরার পথে একটু চা খেয়ে যাই। আলহামদুলিল্লাহ, চা খাওয়া শেষ, চলে যাব। আলহামদুলিল্লাহ, আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। রাশ ছিল যাওয়ার সময়, আসার সময় প্রথম দিকে ফ্রি ছিল, পরবর্তীতে আবার জ্যামের মুখোমুখি হতে হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ ওভারঅল ভালোই হয়েছে জার্নিটা। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।